এবার আমি আর একটা উদাহরণস্বরূপ বলতে চাইবো। আজকে পশ্চিমবঙ্গে 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে 18 কোটির মতো পর্যটক পশ্চিমবঙ্গে এসেছে। এই যে পর্যটকরা এসেছে, এটার যে সংখ্যাটা রয়েছে সেটা ভারতের মধ্যে সর্বোচ্চ। এই পর্যটকরা কি মনে হয় তারা লাক্সারির জন্য এসেছিল? একদমই না, তারা পশ্চিমবঙ্গের ইতিহাসটা দেখতে এসেছে। কারণ পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। এইবারে ধরো তোমার যদি এমএ রয়েছে ইতিহাসে, তাহলে এই যে 18 কোটি মানুষজন যেখানে পা রাখছে, এদের থেকে কি কিছুই ইনকাম করবার সম্ভাবনা নেই? কারণ ইতিহাসের ব্যাপারে তোমার যে ভালো কে বলতে পারবে যখন তুমি একটা ইতিহাসের মাস্টার ডিগ্রি। এখন শুধুই কি এসএসসি অপশন, নাকি আরো অনেক অপশন রয়েছে? ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কি কোনো একটা অপশন বানানো যেতে পারে না? একটু ভেবে দেখতে হবে। আজকে আমি ভূগোলে এমএ, ক্লাইমেটের এত প্রবলেম রয়েছে, সব থেকে ভালো কে বলতে পারবে? যার ভূগোলে নলেজ রয়েছে সেই তো সলিউশন দিতে পারবে। হয়তো হতে পারে তাকে হয়তো অন্য আর একটা এক্সট্রা সাবজেক্ট বা এক্সট্রা কোনো টপিক পড়তে হতে পারে, সেটা ডিফারেন্ট ব্যাপার, সেটা পড়েই নিতে পারে। 20 বছর যখন পড়াশোনা করেছে, আরো 1 বছর সে পড়তেই পারে। তো ভাবার দরকার নেই যে রাজ্যের দুর্নীতির জন্য বা অন্য কোনো কারণে আমার হয়তো আজকে চাকরি চলে গেছে, বা আজকে হয়তো আমি বেকার, চাকরি পাচ্ছি না, তার মানে আমার মধ্যে কোনোই ক্যাপাবিলিটি নেই। এটা তো একদমই ভাববার দরকার নেই।